শোন বাপ, তোর চাচা আমাকে ঠগাইছে, তা কি হইছে? আল্লাহ যদি কারো না মারে তো মানুষ কাউরে মারতে পারে না। জীবনে যতদিন বাঁচবি কারো কিছু মাইরা খাবি না। এই জুয়েল, তোরে তো খুঁজে বেড়াচ্ছি, তুই এই জায়গায়? হ ভাই, মাটি ফেলার কাজ চলিতাছে তো, এই জন্য তোমার ভাই পণ্য একটু দাঁড়াই আছে এই জায়গায়। শোন, তুই আমার ছোট ভাই মানুষ, তোরে ঠকাই আমি ভুল করেছি। শোন, তোর ওই বাড়ির জমি আমি তো দিয়ে দিবানে, আর তুই এখানে মাটি ঠাটি আর ফেলিস। এই জায়গায় মাটি ঠাটি যা ফেলিসিস এই অবস্থায় থাক। তুই বাড়ি ঠাটি যা করবি গ্রামে ওই জায়গায় যে কর। আর এই জায়গাটায় আমি কিছু মার্কেট আর গোডাউন করতে চাচ্ছি। তুই এসে এখন হঠাৎ করে করছিস এই জমি তুই নিয়ে নিবি? তোরাই তো আমার এই জমি সব ভাগ করে দিছিস। যখন এই জমিটাতে একটা পুষ্কনি ছিল তখন তোরা কেউ এই জমিটা নিতে চাচ্ছিলি না। এখন আমি দিন রাত পরিশ্রম করে এই জমিটার পিছনে খাইটে পুষ্কনিটা বুঝে একটা লাইন নিয়ে আনিছি, এখন তুই নিয়ে নিতে চাচ্ছিস। এই মাটি তোলার জন্য আমি বিভিন্ন এনজিওর থেকে লোন তুলেছি। আমি একটু আগেই তোর ভাইপোর সাথে গল্প করছিলাম যে এই জায়গাটা একটা লাইন চাইজ করতে পারলি দুটো ডাইল ভাত খেয়ে বাইসে থাকার মতো একটা লাইন করে নিতে পারবো। শোন ভাই, বাপের জমি তোরে তার লিখে দিইনি, আর এখন আমার এই জমিটাই দরকার, বুঝতে পারিস? আর তোর বাপের যে ভিটে থেকে তোর নামাই দিলাম তার পাশে আমার যে জমিটা ছিল না ওই জায়গায় যে বাড়ি কর। আমার ওই জমির পরিবর্তে এটা আমি তোর কাছ থেকে নিয়ে নিচ্ছি। ভাই তোর কথা আমি ভালো করে বুঝতে পারিছি, তোরা লিখে দিসনি ঠিক আছে, সালিশ বিচার করে তো আমার এই জায়গায় তোরা দিয়ে দিছিস। বাপের ভিটে থেকে আমার নামাই দিছিস, তখন আমি হাত জোর করে বললাম বাপের ভিটে থেকে আমার সরাইস নি, তখন তো আমার কোনো কথা তুই শুনিসনি। এখন যেই দেখতেছিস যে এই জমিটা আমি লাইন পিঠে ভালো করে ফেলেছি, এখানে এসব হাত বসাচ্ছিস তুই। শোন ভাই, তুই আমার কথা শোন, আমি এই জায়গাতে যেতে চাচ্ছি না, আমি এই জায়গায় বাড়ি গদ্দর করে থাকি। এখন যদি তুই আমার কোনো কথা না শুনিস তাহলে আমি গ্রামের মাতব্বরদের আবার ডাকবো। শোন, আমি তোর বড় ভাই, আমি তো তোর খারাপ চাই। তুই এই জায়গায় যে মাটি টাটি ফেলেছিস তোর এইসব টাকা পয়সা আমি দিয়ে দিবানে, তুই টেনশন করিস। শহরের এইসব জায়গা থেকে গ্রামের জায়গা অনেক ভালো, তুই ওখানে যে বাড়ি কর, ভালো থাকবি। না ভাই, তুমি আমার যতই বুঝো আমি বুঝতে পারছি, এই সামনে যে মেন রোড রয়েছে, সামনে মেন রোড বড় হবে, এখন এই জায়গার দাম বেড়ে যাবে, এই জন্য তুমি আমার এই জায়গা নিতে আইছো। আমি এই জায়গা তোমার দিবার না, তুমি যত যাই কও। শোন, তুই যদি ভালোই ভালোই কথা না শুনিস তাহলে আমি ভুলে যাবো, কিন্তু তুই আমার ছোট ভাই, আর সেটা কিন্তু তোর জন্য ভালো হবে না। তুমিও জমির নিশায় পাগল হয়ে গেছাও, তোমার ভাইপোর সামনে তুমি আমার এই সমস্ত থ্রেট দিচ্ছাও। শোন, তোরে থ্রেট দিচ্ছি না, এই জমি আমার লাগবে। ভালোই ভালোই বলতেছি, কালকে থেকে তোর এখানে আর আসার দরকার নেই। তুমি যতই হুমকি দাও ভাই, তোমার কথা আমি শুনতেছি না, এই জমি আমি ছাড়বো না। কি রে, তুই তেরামি করছিস আমার সাথে? ভালোই ভালোই কথাগুলি কানে যায় না। শোন, তুই কাজটা কিন্তু মোটেও ঠিক করলি না। তুই আজকে আমার ছেলের সামনে তুই আমার গায়ে হাত তুলতেছিস। গায়ে তো তুই হাত তুলতে বাধ্য করলি, তোরে তো ভালোভাবে বোঝালাম। এখন যা হয়েছে হয়েছে, তুই এখান থেকে যা, আর কালকে এসে মাটির টাকা আমার কাছে নিয়ে যাস। ভাই তুই আমার সাথে এরকম কাজ করিস না, তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছিস না। উপরে আল্লাহ কিন্তু একজন আছে, তুই আমার সাথে এরকম অন্যায় করিস না, একজন কিন্তু উপর তো দেখতেছে। এ তোর উপরে যে দেখে দেখুক গে, আর আমি পরে বুঝবো না, তুই যা। এই তুমি আমার ভাই, যখন ভিটাই থাকতেছিলাম থাকতে দিলে না, এখন এই জায়গায় তাড়াই দিলে, এই জায়গায় এসে ভালো কিছু করলাম, এখান থেকে এসে তাড়াই দিচ্ছ। তোমাদের মতো কিছু বড় ভাই জন্য কোনো ভাই আর বাইরে সম্মান করবে না। আজকে আমার ছেলে যা দেখলে এও কোনোদিন তার বাইরে সম্মান করবে না। এর বিচার আমি শুধু আল্লাহর কাছে দিলাম, আর আমি এখনই যাচ্ছি মাতব্বরদের ডাকতি। এই ভিডিওটি একটি বাস্তব ভিডিও। গ্রামের 90% পরিবারে ঠিক এমনটাই হয়ে আসছে। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কখনো সন্তানদের সামনে ভাই ভাই গন্ডগোলটা করবেন না প্লিজ। মনে রাখবেন, আপনার মৃত্যুর পর সর্বপ্রথম আপনার ভাই এসেই আপনার খাটিয়াটা ধরবে।